সামনে 23শে চৈত্র রামনবমী। আপনারা সবাই রামনবমী পালন করবেন। দয়া করে রামকে রাজনীতিতে ঢোকাবেন না, কারণ রাম বামেরও, রাম দক্ষিণেরও, রাম সামনেরও, রাম পেছনেরও। যদি সনাতনী আপনি হন, আপনার বিচার, আপনার মত একদিকে, কিন্তু ধর্মের জায়গায় সবাই থাকবেন এক। এটা সবার কাছে আমি প্রার্থনা করব। রাম নাম যেদিন করবেন, প্রাণ ভরে করবেন, বাড়িতে একটা হনুমান বা রামের পতাকা লাগাবেন, হনুমান মন্দিরে সিঁদুর নিয়ে গিয়ে একটু হনুমানের চরণে দেবেন, রামচন্দ্রের চরণে পুষ্প দেবেন, তুলসীপত্র দেবেন। যেভাবে কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণকে আপনারা সেবা পুজো করে থাকেন, যেহেতু কৃষ্ণ অবতারই রাম, তাই আপনারা সেইভাবেই ওই রামলালাকে আপনারা সেদিন সেবা পূজা করবেন। বুঝতে পেরেছেন? অযোধ্যায় রাম মন্দির হয়েছে, রাধে রাধে। রাম মন্দিরে বিরাট উৎসব ধুম। রামচন্দ্রের অযোধ্যা পুনরাগমনে অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়েছিল, তাই সারি সারি দ্বীপ জ্বালানো থেকেই দীপাবলি উৎসবের সূত্রপাত হয়েছিল। দীপাবলি কিন্তু এই রামচন্দ্রের জন্যই। রাধে রাধে। তা আপনাদের সবাইকে বলবো, প্রদীপটা একটা জ্বালাবেন, পতাকা একটা টাঙাবেন, একটু সিঁদুর নিয়ে যাবেন, হনুমানের মন্দিরে দেবেন। আর আপামর যত সনাতনী আছেন, হরি বল, সবাই সেদিন পারলে একটু রামের কথা বলবেন, একটু রামের কথা শুনবেন। হরি বল। যত শুনবেন তত চরিত্র গঠন হবে। রামচন্দ্রের জন্ম হয়েছিল, এই মামনি, এই পাঁপড় মামুনি, পাঁপড় খাচ্ছে তখন থেকে। ওই হরিবাসরে এরকম ভাবে এঁঠো করে খেতে নাই মা, একটু একটু শোনো, তারপরে খাবে। বাইরে খেয়ে এসে এখানে বসো। ঠিক মধ্যাহ্নকালে, আসতে হাসি নয়, মধ্যাহ্নকালে রামচন্দ্রের জন্ম রাত্রে নয়, মধ্যাহ্নকালে যখন পুনর্বসু নক্ষত্র যোগ হয়েছিল ওই নবমী তিথিতে, তখন হয়েছিল রামচন্দ্রের আবির্ভাব। হরি বল। হ্যাঁ ঠিক। রামচন্দ্রের জন্মের 2 ঘন্টা পর হয়েছিল ভরতের জন্ম। শিব যে রাম নাম পঞ্চমুখে গায়, সেই রামের কথা একটু আপনাদের সামনে বলে দিচ্ছি ভজনটার আগে। রামের জন্মের 2 ঘন্টা পরে জন্ম হয়েছিল ভরতের, আর তার জন্মের 2 দিন পর জন্ম হয়েছিল লক্ষণ আর শত্রুঘ্নর। হরি বল। তাহলে কে কত দিনে ছোট বড় বুঝতে পেরেছেন? বেশি দিনের নয়, কত দিনের? 1-2 দিনের। তবুও ভাইরা দাদাকে পিতৃতুল্য আসনে বসিয়েছে। এটাই হচ্ছে শিক্ষা। হ্যাঁ, রামায়ণ পাঠ করুন। জটায়ু রামচন্দ্রকে বলেছিল, প্রভু মা সীতাকে ওই লঙ্কেশ্বর রাবণ নিয়ে গেল। জটায়ু এই কথাটা বলে রামচন্দ্রের কাছে মারা গেল। রামচন্দ্র নিজের হাতে সৎকার করলো। ভগবানের জন্য যদি কেউ একটু কিছু করে, ভগবান তার বহুগুণ ফেরত দেয়। ভগবান এত কৃপাময়। হরি বল। রাবণ উদ্ধার করে রামচন্দ্র বসে বসে কাঁদছেন সমুদ্রের তীরে। মা কৈকেয়ী এসেছে। প্রতিটা মূল্যবান কথা খুব মন দিয়ে শুনবেন কিন্তু। মা কৈকেয়ী এসেছে। ওহ, এ মেয়ে কত কথা বলে গো। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, আর বলবে না, ছেড়ে দিন। মা মন্দোদরী এসেছে রামের কাছে। রাম উঠে মন্দোদরীকে প্রণাম করেছে। দেবী আমার প্রণাম গ্রহণ করুন। মন্দোদরী বললেন, বুঝতে পারলাম রাম তোমার কেন জয় হয়েছে। আমার স্বামী রাবণ পরের স্ত্রীকে হরণ করে নিয়ে আসে, আর তুমি পরের স্ত্রী দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করো। তোমার জয় হবে না তো কার হবে? নিতাই গৌর হরি বল। দাদার অপেক্ষায় দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে ভরতের মতো এমন ভাই পূজা করতে পারে। কোথায় আছে এমন ভাই? বলুন না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই রামের চরিত্রটা সমাজে বড় প্রয়োজন। আপনারা শুনেছেন রামরাজ্য। রামরাজ্য মানে যে রাজ্যে সুখ ছিল, আনন্দ ছিল, সমৃদ্ধি ছিল, সেই রাজ্যে দুঃখের ঢোকার অনুমতি পর্যন্ত ছিল না। সেই রাজ্যে মানুষের মৃত্যু ছিল না, ইচ্ছা মৃত্যু মানুষ নিত। কৃষ্ণ ভগবান জরাব্যাধের বাণে বিদ্ধ হয়ে লীলা সংবরণ করে গেছে 125 বছর বয়সে ওই প্রভাস তীর্থে, মানে দ্বারকায় ভালকা তীর্থে।
কিন্তু রামচন্দ্রের পরিণতি কি হয়েছিল অনেকেই জানে না। যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খেতে ভেতো বাঙালি ব্যস্ত, কিন্তু এরা জানে না যে রামচন্দ্রের শেষ পরিণতি কি হয়েছিল, কিংবা এরা জানে না দোল পূর্ণিমার দিনে কার আবির্ভাব হয়েছিল। এটাই বড় দুঃখের কথা। নিজের ধর্মকে জানুন, নিজের বাবাকে বাবা বলতে শিখুন। যারা জানেন, যারা ধর্মপ্রাণ, তাদেরকে আমি প্রণাম করি। আর যারা ধর্মের ধার ধারেন না, এখনো সময় আছে, ধর্মপ্রাণ হন। অন্যান্য ধর্মের মানুষ একজন যা করে, গোটা ধর্মের মানুষ তাই করে। আমরা এখনো ঘুমাচ্ছি, আমরা এখনো জাগি নাই। যদি না জাগি, আমাদের পায়ের তলার মাটিটা রাখার জায়গা থাকবে না। নিতাই গৌর হরি হরি বল। এই মাটি আমাদের, এই মাটিকে শক্ত করুন। রাধে রাধে। তাই সবাই প্রেমের দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন। কি আমি যেমন করে বললাম, ভগবান রামচন্দ্রের নাম আমার সঙ্গে একবার গাইবেন, একবার উচ্চস্বরে ধ্বনি করুন, আর ভজনে সবাই করতালি করুন। রাধে রাধে। হরি বল হরি বল হরি বল হরি বল। বলুন রামচন্দ্র ভগবান কি। হ্যাঁ, হরি বল। भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण हरि हरि बोलारी, भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। जेहि चरणन की निकसी सुरसरी, शंकर जटा समाई। जय राम সেই কৃষ্ণ, সেই বিষ্ণু। विष्णु चरण जला ब्रह्मा कमंडला, शिव जटा राजत देवी गंगे। विष्णुर चरण থেকে মা গঙ্গার জন্ম। সেই বিষ্ণুই যদি শ্রীরাম হয়, তাহলে সবাই বলুন, যার চরণ থেকে গঙ্গার জন্ম, তার যেন জয় জয় হয়। হরি হরি বল। जिहि चरणन से निकसी सुरसरी, शंकर जटा समाई। जटा शंकरी। गंगार आरेकटी नाम जटा शंकरी। केन? शंकरेर जटाई थाके बोले। जटा शंकरी नाम धरियो है, त्रिभुवन तारण आई। भज मन राम चरण सुखदाई, हरि हरि बोल। भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई। शिव सनकादिक और ब्रह्मादिक, शेष सहस मुख गाई। যার নাম শিব পঞ্চমুখে গায়, যার নাম সনকাদি ব্রাহ্মণ চতুঃসং গায়, যার নাম শেষ নাগ সহস্র মুখে মানে হাজার মুখে গায়। বলুন সেই রামচন্দ্র ভগবান কি। शिव सनकादिक और ब्रह्मादिक, शेष सहस मुख गाय। तुलसीदास। সবাই হাত জোর করুন। গানটি লিখেছেন রাম ভক্ত তুলসী দাস, যিনি তুলসীর রামচরিত মানস লিখেছেন। तुलसीदास मारुत सुत की प्रभु, तुलसीदास मारुति सुख की प्रभु, निज मुख करत बढ़ाई। रघुबर राम हरि हरि बोल। रघुबर राम चरण सुखदाई, भज मन राम
ভজ মনো রাম, 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 চরণ সুখদাই। भज मन राम चरण सुखदाई। भज मन निताई गौर हरि 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 बोधारी। भज मन राम चरण सुखदाई। भज मन राम चरण सुखदाई।